আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে ডিসকাস করা স্টার্ট করব জুন 2021, অর্থাৎ 21 সালের জুন মাসের যে সমস্ত ঘটনাগুলো হয়েছিল তার পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক কিন্তু প্রত্যেকটা পর্যালোচনা। দেখো, আমি শেষ করেছি জানুয়ারি মাস থেকে মে মাস, প্রত্যেকটা মাসের দুটো করে ক্লাস নিয়ে কিন্তু 5 দুগুণে 10খানা ক্লাসে শেষ করেছি। যে টপিকের ওপর কিন্তু আগামীকাল পরীক্ষা নেব, তার সঙ্গে ম্যাথের 3টে চ্যাপ্টার থাকবে। যে যতটাই পারো, যতটাই পড়া হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা দিও। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা যেটা পড়তে সব থেকে বিরক্তি লাগে, জানি আমি, তবু না, যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, একটু পড়ে রাখা দরকার। বুঝতে পারলে? চলো, অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকেই জানো, যারা আমরা ক্লাস করেছো। প্রথমেই আমরা কি আলোচনা করি? প্রথমেই আলোচনা করি গুরুত্বপূর্ণ নিয়োগ। তাহলে নোট ডাউন করো, গুরুত্বপূর্ণ নিয়োগ সমূহ। গুরুত্বপূর্ণ নিয়োগ সমূহ অর্থাৎ 2021 সালের জুন মাসে কোন কোন বিশেষ দপ্তরের বিশেষ পদে কোন কোন ব্যক্তিত্ব নিয়োগ হয়েছিল। ফার্স্ট 1 2 3 4 করে নোট ডাউন করবো। নোট ডাউন করো। ফার্স্ট নোট ডাউন করবে যে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি। 1 নম্বর নোট ডাউন করো, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বা যেটাকে বলতে পারি চিফ সেক্রেটারি। কি নাম? কি নাম? না না না, হরিকৃষ্ণ ত্রিবেদী। লিখে নাও, হরিকৃষ্ণ দ্বিবেদী। ওকে, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে, ভালো করে শুনে রাখবে। নেক্সট ভালো করে দেখো, যে আমরা মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটসের নাম শুনেছি। নোট ডাউন করো, NHRC বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যার ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম যেটাকে NHRC। ওকে, এই NHRCর ভালো করে শুনবে, এর প্রধান বা মুখ্য চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান, মুখ্য চেয়ারম্যান পদে নিযুক্ত কে হয়েছেন? লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, অরুণ কুমার মিশ্র। অরুণ কুমার মিশ্র। অসুবিধা নেই। নেক্সট ভালো করে শোনো, দেখো ফেসবুক, আমরা ফেসবুক প্রত্যেকেই কম বেশি ইউজ করি। ফেসবুকের ব্যাপারটা কি কন্ট্রোল করে কে? ফেসবুকটা সমস্ত কন্ট্রোল করে কে? ফেসবুকের ফাউন্ডারকে জানা উচিত, মার্ক জুকারবার্গ। নাম শুনেছি, হ্যাঁ। কিন্তু প্রত্যেক দেশের জন্য একজন করে কিন্তু অফিসার হিসাবে ফেসবুকের, যেটাকে বলি আমরা গ্রিভ্যান্স অফিসার হিসাবে কিন্তু প্রত্যেক দেশে নিয়োগ করা হয়। সেই অনুযায়ী ভারতেরও একজন গ্রিভ্যান্স অফিসার হিসাবে একজন নিযুক্ত হয়েছিলেন, যার নাম স্মৃতি প্রিয়া। নোট ডাউন করো, ফেসবুকের লিখে রাখো যে গ্রিভেন্স অফিসার অফ ইন্ডিয়া, ভারতের ক্ষেত্রে। ওকে, ভারতের ক্ষেত্রে লিখে রাখো যে স্মৃতি প্রিয়া। যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো। আমরা ফেসবুকের ফাউন্ডার নাম প্রত্যেকে জানি, কিন্তু এটা আমরা ভাবতেই পারি না যে ফেসবুক ছাড়াও, ফেসবুকের প্রত্যেকটা ফাউন্ডার ছাড়াও প্রত্যেকটা দেশের জন্য একজন করে নিয়োগকারী অফিসার রয়েছে। হচ্ছে নেক্সট হেডিং করো, রাষ্ট্রদূত। ভারতের সঙ্গে প্রত্যেক রাষ্ট্রের কিন্তু দূত হিসাবে গুরুত্বপূর্ণ মানুষদের কিন্তু নিয়োগ করা হয়। সেই একইভাবে লিখে নাও, আইসল্যান্ডের ভারতের রাষ্ট্র হিসেবে কে নিযুক্ত হয়েছে? লিখে রাখো, বিশহ্যাম। একইভাবে 2 নম্বর লিখে রাখো, সাউথ সুদানের ভারতীয় রাষ্ট্রদূতকে নোট ডাউন করো, বিষ্ণু কুমার শর্মা। ওকে, এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই মাসে দুজন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে, একজন হচ্ছে আইসল্যান্ডের, একজন সাউথ সুদানের। কোনো অসুবিধা নেই। চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে যে ভারতের ইলেকশন কমিশনার কে হলো সম্প্রতি? ভারতের ইলেকশন কমিশনার, নোট ডাউন করবে,
ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের ইলেকশন কমিশনার, কমিশনার বলা যাবে? নামটা শুনতে পেলাম না। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো। অনুপ, হ্যাঁ একদমই তাই, ভেরি গুড, সুন্দর, বলছি তো, ভেরি গুড, ইমপ্রেসিভ, অনুপ চন্দ্র পাণ্ডে। দেখো যারা একটু পেপার পড়ো, একটু ফেসবুকও ঘাঁটো, ফেসবুকে তো বিভিন্ন আপডেট আসে, তারা কিন্তু নামগুলো জানা উচিত। ভারতের ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছে, এখনও পর্যন্ত আছে অনুপ চন্দ্র পাণ্ডে। মনে থাকবে, হ্যাঁ কি না? চলো, এটা কিন্তু বলা উচিত, এটা বলা উচিত 6 নম্বর, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, দেখি কে বলতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড, সুন্দর, প্রধান উপদেষ্টা। নোট ডাউন করবে আলাপন বন্দ্যোপাধ্যায়। আমি প্রশান্ত কিশোর ব্যাপারটা আসছি, নোট ডাউন করো আলাপন বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর কী বলতো, প্রশান্ত কিশোর একজন প্রফেশনাল, উনি হচ্ছে নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট। স্ট্র্যাটেজি বলতে নির্বাচন, কোনো কিছুর ইলেকশান হবে, ইলেকশানে কীভাবে ক্যাম্পেনিং হবে, কীভাবে কী স্লোগান করলে সেটা মনোগ্রাহী হবে, কীভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে, এটা প্রশান্ত কিশোর ডিসাইড করে। ওকে, প্রশান্ত কিশোর কোনো কিন্তু পলিটিক্যাল পার্টির ফেভারে কখনোই নয়। যে প্রশান্ত কিশোরকে হায়ার করবে, প্রশান্ত কিশোর তার হয়ে কাজ করবে, বুঝতে পারলে? প্রশান্ত কিশোর কিন্তু হাইলি প্রফেশনাল একটা হচ্ছে কী বলতে পারে, স্ট্র্যাটেজিস্ট, ইলেকটোরাল স্ট্র্যাটেজিস্ট, পুরো নির্বাচনের যে স্ট্র্যাটেজি মেকার যেমন হয় সেটা কিন্তু, বুঝতে পারলে? আগের ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপির বিরুদ্ধে যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করেছে, তেমনি আগেও দেখা গেছে 2017-তে কিন্তু বিজেপির হয়ে কাজ করেছে। মানে যে দল যে রাজ্যে ওকে হায়ার করবে ও তার হয়ে কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু উপদেষ্টা বলা যায় না, উপদেষ্টাকে আলাপন বন্দ্যোপাধ্যায় হচ্ছে। চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে, যেমন আমি বললাম যে ফেসবুকের গ্রিভেন্স অফিসার অফ ইন্ডিয়া পৃথিপ্রিয়া, একই রকম আমাদের হোয়াটসঅ্যাপেরও কিন্তু গ্রিভেন্স অফিসার নিয়োগ হয়েছে ভারতের ক্ষেত্রে। কে? লিখে রাখো, হোয়াটসঅ্যাপ। তার নোট ডাউন করে রাখো যে গ্রিভেন্স অফিসার অফ ইন্ডিয়া। প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কিন্তু একজন করে দায়িত্বপ্রাপ্ত দেওয়া থাকে, যারা বিভিন্ন বিধিভঙ্গের কথা ওপর কিন্তু নজর দেয়। নোট ডাউন করে রাখো, পরেশ বি লাল, পরেশ বি লাল হচ্ছে। নোট ডাউন করেছো? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। নেক্সট, ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স বা নেভি বা আর্মি নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ইন্ডিয়ান এয়ারফোর্সের ভালো করে শুনে রাখো, ভাইস চিফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ, এই পদে কে নিযুক্ত হয়েছে? এই পদে নিযুক্ত হয়েছে বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরী, একটু ভালো করে তোমরা পড়ে দেখো, এই যেগুলো লিখে দিচ্ছি। তারপর যারা WBCS পরীক্ষায় বসবে এই বছর বা যে কোনো কম্পিটিশনে বসবে, তারা দেখবে যথেষ্ট উপকার বা কমন পাবে যদি এগুলো ভালো করে পড়ে রাখো। ওকে, চলো নোট ডাউন করে নাও, যে ভালো করে শুনবে। আচ্ছা, একটা জিনিস আমার খেয়াল নেই, এখানে একটু নোট ডাউন করে নাও, যেগুলো জায়গা তোমাদের থাকে, আমার একদম খেয়াল ছিল না, এইমাত্র মনে পড়লো যে আমি আইসল্যান্ড লিখিয়েছি, সাউথ সুদান লিখিয়েছি, আর একটা দেশেরও কিন্তু নিয়োগ হয়েছিল, একটু নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে সার্বিয়া। এই সার্বিয়া দেশটা কিন্তু ইউরোপে, যেটিও কিন্তু এই রাশিয়া থেকে ভেঙে সৃষ্ট। কে সার্বিয়ার রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছে? লিখে রাখো যে সঞ্জীব কোহলি, মনে থাকবে? এই তিনটে একটু দেশের সম্পর্কে লিখে রাখো, আমার ঠিক খেয়াল ছিল না। আইসল্যান্ড, সাউথ সুদান, সার্বিয়া, যদি জায়গা না থাকে তাহলে কিন্তু লাস্টের দিকে নোট ডাউন করে নিও, হয়েছে? চলো নেক্সট লিখে রাখো HSBC ইন্ডিয়া। HSBC ব্যাংক আমরা নাম শুনেছি, নোট ডাউন করবে HSBC ইন্ডিয়া। এর সিইও পদে কে নিযুক্ত হলেন? লিখে রাখো হিতেন্দ্র দাভে। ওকে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট
এলাহাবাদ হাইকোর্ট এর প্রধান বিচারপতি। দেখো অন্যান্য হাইকোর্টের তুলনায় কিন্তু এলাহাবাদ হাইকোর্টের গুরুত্ব অনেকটাই বেশি, যেহেতু অনেকটাই পুরনো। নোট ডাউন করে রাখো, এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্টের কে প্রধান বিচারপতি। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন, লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, সঞ্জয় যাদব। সঞ্জয় যাদব হচ্ছে, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। চলো লাস্ট নোট ডাউন করবে, ইন্ডিয়ান নেভির, ইন্ডিয়ান নেভি বলে হেডিং করো, মানে হেডিং মানে পয়েন্ট করো, ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভির খুব গুরুত্বপূর্ণ অপারেশন ডিরেক্টর জেনারেল। নোট ডাউন করবে, অপারেশন ডাইরেক্টর জেনারেল। এই পদে নিযুক্ত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, রাজেশ পেরন্ধকর। নোট ডাউন করবে, রাজেশ পেরন্ধকর, পেরন্ধকর হয়েছে। দেখো ভালো করে নোট ডাউন করো, লেখা হয়েছে এগুলো প্রত্যেকটা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথম টপিক কমপ্লিট করলাম, যেখানে আমরা আলোচনা করলাম যে জুন 2021-এ যে সমস্ত ব্যক্তি যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে। একটু বলে কীভাবে তোমরা এগুলো পড়বে, যাদের কাছে আপডেট করা আছে, অনেকেই কিন্তু আপডেট করা নেই। মৌসুমি তুমি একটু ধীরে ধীরে টুকে নিও, কোনো অসুবিধা নেই। সৌভিক তোমার কাছে আপডেট করা আছে কিনা আমি জানি না। যারা আপডেট করে, এবং সৌমির আপডেট করে থাকা উচিত, সুদর্শনের থাকা উচিত, অনেকেরই থাকা আছে আর কি, তারা প্রথম থেকে শুধু মাঝে মাঝে যখনই অফ টাইম পাবে, কোনো ম্যাথ ট্যাথ করতে ভালো লাগছে না, একটু উল্টে পাল্টে নামগুলোর সঙ্গে পরিচিত, মানে একটু পরিচয় নিয়ে নেবে। কারণ কোশ্চেন এরকমও আসে যে, এই যে বললাম না যে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ বিবেক রাম চৌধুরী, কোশ্চেন এরকমও আসে, বিবেক রাম চৌধুরী এই ব্যক্তিত্বর নামটি কিসের সঙ্গে জড়িত, দিয়ে কিছু পদের নাম উল্লেখ করে দেবে। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাই নামগুলো যেন মোটামুটি পরিচয় থাকে তোমাদের। বোঝা গেল? চলো নেক্সট তোমরা হেডিং করবে যে গুরুত্বপূর্ণ দিবস। নেক্সট হেডিং করো গুরুত্বপূর্ণ দিবস। তোমরা জানো আমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কীভাবে নিই, যখন প্রথম দিন পার্ট 1 আলোচনা করি, তখন গুরুত্বপূর্ণ দিবস, সামরিক মহড়া, তার সঙ্গে ইন্ডেক্স আর হচ্ছে নিয়োগ আলোচনা করে নিই। লিখে নাও গুরুত্বপূর্ণ দিবস। আর সেকেন্ড দিনে কি আলোচনা করি, অ্যাপস, পোর্টাল, যোজনা, তারপরে হচ্ছে পুরস্কার, খেলাধুলা, এইগুলো নিয়ে আলোচনা করি। দেখো যারা আমি ক্লাসের রেকর্ডিং প্রত্যেকে পাঠিয়েছি, একটু দেখে নিও। দেখো গুরুত্বপূর্ণ দিবস, প্রথমে নোট ডাউন করবে 1 নম্বরে 3 জুন। 3 জুন কী হিসাবে পালন করা হয়, লিখে রাখো, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। সুন্দর সুন্দর, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। দেখো আমি একটা জিনিস মনে মানে পছন্দ করি, আমি যে নোট থেকে বলবো বা যে নোট দেখাবো সেটা তোমায় দিয়ে দিতে পারি, ইংলিশ ভার্সানে আছে, আমি তোমায় প্রোভাইড করে দিতে পারি। কিন্তু কি জানো, ওই নোট যদি প্রিন্টও করে নাও, তোমাদের না পড়তে ভাল লাগবে না, যতক্ষণ না তোমরা এই ক্লাস শোনো না শোনো, খাতায় টোকা থাকছে। ধরো এরকমও সময় বাঁচানোর জন্য করতে পারো, ধরো একটা 10 জনের ব্যাচে 5 জন ক্লাসটা করছো, যদি রেকর্ডিং দেখতে ইচ্ছা নাও হয়, কারোর কাছ থেকে ছবি চেয়ে নেবে, ছবি দেখে দেখো, খাতায় টোকো। নিজের হাতের লেখার থেকে ভালো মুখস্থ কিচ্ছু হয় না, বুঝতে পারলে? এটা একটু মাথায় রেখো। চলো নেক্সট 5 জুন, প্রত্যেকেই জানি, বলা উচিত, বিশ্ব পরিবেশ দিবস। একদমই তাই, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রত্যেকেই কিন্তু এটা জানি। এই বিশ্ব পরিবেশ দিবসের কিন্তু প্রত্যেক বছরে কিন্তু থাকে, থিম থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরের থিম কী ছিল, 3R। 3R বলতে রি ইমাজিন, রিক্রিয়েট, রিস্টোর। নোট ডাউন করে, এবছর বলতে থিম 2021, লিখে নাও, রি ইমাজিন, রিক্রিয়েট, রিস্টোর। ওকে, এইটা হলো 2021-এ বিশ্ব পরিবেশ দিবসের থিম। ওকে, অসুবিধা নেই, মনে থাকবে। চলো 7 জুন, 7 জুন, 7 জুন কী হিসাবে পালিত হয়, লিখে রাখো, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে।
এখন একটা ভালো জিনিস করা হচ্ছে, যাদের ঘরের ছেলেরা মোটামুটি বা ছেলেমেয়েরা বাচ্চারা যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ে, এখন কিন্তু স্কুলেতেও কারেন্ট অ্যাফেয়ার্স শেখায়। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, শেখানো উচিত। কেন আমাদের সময় কিন্তু আমরা স্কুল লাইফে এই ব্যাপারটা জানতাম না, অতটা ওয়াকিবহল ছিল না। এখন যত যে অনেক স্কুলে শেখায়, অনেক স্কুল আলোচনা করে, এক্সট্রা ক্লাসের মতো করে বলে, এতে ছেলেমেয়েরা কিন্তু মানে ওয়াকিবহল হয় জিনিসগুলোর প্রতি। ঠিক আছে, চলো এবছরের থিম কী ছিল ওয়ার্ল্ড সেফটি ডে 2021-এর? লিখে রাখো, সেফ ফুড টুডে ফর এ হেলদি টুমরো। সেফ ফুড টুডে ফর এ হেলদি টুমরো। ওকে, সেফ ফুড টুডে ফর এ হেলদি টুমরো হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে 4 নম্বরে, যেখানে বলতে পারি কি 8 জুন। 8 জুন কী হিসাবে পালন করা হয়? লিখে রাখো, বিশ্ব সমুদ্র দিবস বা ওয়ার্ল্ড ওশান ডে। ওশানস ডে। এর থিম কি? এর 2021-এর থিম কি? লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, দ্য ওশান লাইফ অ্যান্ড লাইভলিহুড। দ্য ওশান লাইফ অ্যান্ড দ্য লাইভলিহুড। সৌভিক নোট ডাউন করছো? একটু মুখস্থ করবে, পড়াশোনায় ফাঁকি দিও না, বারবার বলছি, ফাঁকি একদম দিও না। চলো 5 নম্বর নোট ডাউন করো, 11 জুন। 11 জুনটা কিন্তু খুব ভালোভাবে পালিত হয় পশ্চিমবঙ্গে, আমি দেখেছি। বলতে পারবে? লিখে রাখো, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। নোট ডাউন করো, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। শিশুশ্রম বিরোধী দিবস, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে, সরি 11 জুন না, 12 জুন। আমি 12 জুন, সরি আমি বললাম 12, লিখলাম 11, সরি 12 জুন। বিশ্ব শিশুশ্রম দিবস বিরোধী দিবস। এর থিম কী ছিল এবছরের? এর থিম ছিল অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার। নোট ডাউন করো, অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার। ওকে, এটা কিন্তু এই বছরের থিম। নেক্সট নোট ডাউন করবে যে 14 জুন, 14 জুন। এটা আমাদের কলেজ লাইফে খুব পালন করতাম, যেটা রক্তদান আমাদের কলেজে হতো। সেটা কি? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। ব্লাড ডোনার ডে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এই ডের থিম কি? এই ডের থিম লিখে রাখো, গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং। কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং। হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে 7 নম্বর, 17 জুন। 17 জুন নোট ডাউন করবে যে বিশ্ব খরা প্রতিরোধ দিবস। বিশ্ব খরা প্রতিরোধ দিবস। বিশ্ব খরা প্রতিরোধ দিবস। আচ্ছা, এর থিম লিখে রাখো, যে রিস্টোরেশন ল্যান্ড রিকভারি। রিস্টোরেশন ল্যান্ড রিকভারি। ফুল স্টপ দিয়ে লেখো, উই বিল্ড ব্যাক বেটার উইথ হেলদি ল্যান্ড। ওকে, মনে থাকবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 17 জুন আসে কিন্তু। হচ্ছে। চলো নেক্সট 20 জুন, নেক্সট 20 জুন। বলতে পারবে কি এই দিন কী পালন করা হয়? লিখে রাখো, যে ওয়ার্ল্ড রিফিউজি ডে। ওয়ার্ল্ড রিফিউজি ডে 2021-এ ওয়ার্ল্ড রিফিউজি ডে থিম ছিল টুগেদার উই হিল লার্ন অ্যান্ড সাইন।
টুগেদার উই হিল লার্ন অ্যান্ড সাইন। যথেষ্ট গুরুত্বপূর্ণ, থিমটার মধ্যে কিন্তু একটা বিশেষ বৈচিত্র্য রয়েছে। টুগেদার উই হিল লার্ন অ্যান্ড সাইন হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে 21শে জুন। 21শে জুন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু বিশেষভাবে সারা দেশে পালিত হয়। বলতে পারবে 21 জুন কি? 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। হ্যাঁ, লিখে রাখো 21 জুন, লিখে রাখো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যোগা ডে বা আন্তর্জাতিক যোগা দিবস। ওকে, এবছরের থিম কি ছিল? এবার থিম ছিল যোগা ফর ওয়েলবিইং। হচ্ছে, মনে থাকবে। চলো নেক্সট নোট ডাউন করে লেখো যে 23 জুন এই দিন কি পালন করা হয়? এখানে দেখো বিশ্ব অলিম্পিক দিবস হচ্ছে। লাস্ট একটা জিনিস নোট ডাউন করে নাও, 29শে জুন 29th জুন এই দিন কি পালন করে? এটা ভারতে শুধুমাত্র পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। ওকে, এবার কোশ্চেন আসে যে এই যে দিন পালন করা হচ্ছে এটা কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকীর জন্য? বলা যাবে? একটা এক্সট্রা পয়েন্ট লিখে রাখো যে প্রশান্তচন্দ্র মহালনবিশের জন্মবার্ষিকী উপলক্ষে। নোট ডাউন করে নাও, প্রশান্তচন্দ্র মহালনবিশের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো। চলো নেক্সট হেডিং করবে যে ইন্ডেক্স। আমাদের আজকে লাস্ট টপিক ইন্ডেক্সের উপর কিন্তু কোশ্চেন আসে। সেখানে কিন্তু বিভিন্ন টপিকের কিন্তু কে কোন স্টেট কোথায় আছে বা ভারতের অবস্থান বিভিন্নর মধ্যে কোথায়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো দেখো নেক্সট হেডিং করবে ইন্ডেক্স। আজকে লাস্ট টপিক ইন্ডেক্সকে বাংলায় কি বলে? সূচক। 1 নম্বর দেখো, নোট ডাউন করো, গ্লোবাল স্কিল রিপোর্ট 2021। গ্লোবাল স্কিলস রিপোর্ট 2021। এখানে ফার্স্টে কোন দেশ আছে? ফার্স্টে আছে সুইজারল্যান্ড। নেক্সট জানার দরকার ভারতের স্থান। প্রথম 3-এ তো নেই, ভারতের স্থান হচ্ছে 67তম। ওকে, মনে থাকবে। সেকেন্ড, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। সেকেন্ড নোট ডাউন করবে যে গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্স। 2 নোট ডাউন করো, গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্স 2021। ফার্স্টে কোন দেশ? ফার্স্টে তুরস্ক। ভারতের স্থান কত? লিখে রাখো, ভারতের স্থান হচ্ছে 55তম। দেখো একটা জিনিস বলে রাখি যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারত কেন, প্রত্যেক দেশেরই স্থান বারংবার পরিবর্তন হয়। তাই এইগুলোকে পুরো একদম হার্ডকোর কারেন্ট অ্যাফেয়ার্স বলা চলে। যখন আমি আমার জুন মাস করাবো 2022, তখন দেখবো এই ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলে? হয়তো সেম থাকবে, আবার রিপিট হওয়ারও সম্ভাবনা আছে। তাই এই কারেন্ট অ্যাফেয়ার্সের মতো রাখা উচিত। বুঝতে পারলে? চলো নেক্সট 3 নম্বর লিখে রাখো, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2021। ফার্স্ট কে আছে? একই রকমভাবে সুইজারল্যান্ড।
ওকে, এই কম্পিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 43তম। লিখে রাখো, ভারত 43তম হয়েছে। চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, গ্লোবাল পিস ইন্ডেক্স। এটা আগেও আমি বলেছিলাম, গ্লোবাল পিস ইন্ডেক্স। পিস বলতে শান্তি বলা যাবে, যারা পড়েছে তারা বলতে পারবে। ফার্স্টে কোন দেশ? ফার্স্টে ফিনল্যান্ড ছিল। দেখো এখানে পরিবর্তনে কে হচ্ছে? এখানে পরিবর্তন হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডে ওই জন্য তেমন কোনো সেনাবাহিনীই নেই। আর ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 135তম হচ্ছে। অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট। 5 নম্বর নোট ডাউন করবে, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021। এই হিসাবে ফার্স্টে কোন দেশ আছে? ফার্স্টে আছে চীন। ভারতের স্থান কত? ভারতের স্থান খুব দূরে নয়, 5ম। ভারত হচ্ছে 5ম। ওকে, অসুবিধা নেই, মনে থাকবে। চলো নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021। এখানে ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ভারতের স্থান কত? এক্ষেত্রে ভারতের স্থান 14তম। ভারত হচ্ছে 14তম হচ্ছে। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবার চলো কয়েকটা জায়গা দেখে নিই আমি, যে রাজ্যের মধ্যে কয়েকটা টপিক নোট ডাউন করো। 7 নম্বর নোট ডাউন করবে, যে পারফর্মিং গ্রেডিং ইন্ডেক্স। লিখে নাও, পারফর্মিং গ্রেডিং ইন্ডেক্স। এটা হচ্ছে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে বিদ্যালয়ের যে শিক্ষা, এইটা নিয়ে আলোচনা করা হয়, বা এইটা নিয়ে একটা রেটিং করা হয়। তার মধ্যে ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে, খুব গুরুত্বপূর্ণ, পাঞ্জাব। ওকে, সেকেন্ডে কে আছে? সেকেন্ডে আছে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। ওকে, থার্ডটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, মেবি কেরল বা তামিলনাড়ু, আমার এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা পারলে দেখে নিয়ে লিখে নিও। ফার্স্ট পাঞ্জাব, সেকেন্ড হয় চণ্ডীগড় হয়েছে। অসুবিধা নেই। চলো নেক্সট, 8 নম্বর নোট ডাউন করবে, আজকে লাস্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDG। নোট ডাউন করবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তামিলনাড়ু আছে কি? আমার এই মুহূর্তে খেয়াল নেই, যদি থাকে আমি লিখে দিচ্ছি। আমার এই মুহূর্তে তামিলনাড়ু বা কেরলের মধ্যে আমার কনফিউজ ছিলাম। ওকে, তাই লিখে নাও, কোনো অসুবিধা নেই। আমি এটা তাও স্টার্ট দিয়ে রাখলাম, আমার এটা খেয়াল নেই। তো তামিলনাড়ু বা কেরালা, আমি এটা ওরকমভাবে কেরা দেখেছিলাম। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যাকে আমরা বলি SDG। এখানে রিপোর্ট অনুযায়ী শীর্ষস্থানে কে আছে? ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে কেরালা। ওকে, সেকেন্ড কে আছে? সেকেন্ড আছে কর্ণাটক। থার্ড কে আছে? থার্ড আছে উড়িষ্যা। নোট ডাউন করবে, থার্ড আছে উড়িষ্যা। এই তিনটে আমার পরপর মনে আছে, দেখে নাও হয়েছে। হ্যাঁ কি না? নোট ডাউন করেছো? এই হলো আমার হচ্ছে আজকের টপিক পুরোটা, যেখানে আমি ডিসকাস করলাম 3টে গুরুত্বপূর্ণ টপিক, যে কে কোন পদে নিযুক্ত হয়েছে, গুরুত্বপূর্ণ দিবসসমূহ, আর হচ্ছে বিভিন্ন ইন্ডেক্স। ওকে, পরের দিন কারেন্ট অ্যাফেয়ার্স কাছে আমি ডিসকাস করা স্টার্ট করব, যে স্কিম বা বিভিন্ন প্রকল্প, কি কি অ্যাপস লঞ্চ করেছে কোন রাজ্য সরকার, কোন কোম্পানি, কি ব্যাপার, খেলাধুলার বিভিন্ন টপিক, বিভিন্ন কে কোন নামে বই প্রকাশ করেছে, বা বিবিধ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। বুঝতে পারলে? তাহলে দেখো, আমার মোটামুটি আর একটা ক্লাস হলে জুনও কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 21 সালের হাফ কমপ্লিট। তোমাদের কাজ শুধু চর্চা করে যাওয়া। আগামীকাল মাস তোমরা প্রত্যেকে পরীক্ষা দিও, যেখানে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার 2021 জানুয়ারি থেকে মে, তার সঙ্গে পরিমিতির 2-3টা চ্যাপ্টার, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, আর তার সাথে হচ্ছে চতুর্ভুজ, এই ক্লাসগুলো কিন্তু নিয়েছি। যাদের রেকর্ডিং পাওনি, আমাকে রেকর্ডিং কোনো চ্যাপ্টারে চেয়ে নিও,
ভালো করে দেখে নাও। আমি আগামীকাল কোশ্চেন দেবো সন্ধেবেলার দিকে, সেই কোশ্চেন সোমবারও সারাদিন লিঙ্ক ওপেন থাকবে, তোমরা সময় নাও, পড়ো, সোমবারের মধ্যে আমাকে পরীক্ষা দিও। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।